পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয় হলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কোন লেখকের গীতা পাঠ করতে বলেছেন। ঠাকুর বললেন এই গীতাটা সকলের পাঠ করা উচিত। কোন গীতাটি ঠাকুর আমাদের পড়তে বললেন? ঠাকুর বললেন, কেউ সাথে যাবে না তোর, ডালপালায় যত বাঁধবি তত এঁটে যাবে, ঝাঁপ দে না কীর্তনটায়। ঠাকুর কিন্তু সব সময় পুণ্যপুঁথি গ্রন্থে কীর্তনের কথা বলেছেন। সংকীর্তন করে যেতে, হরিবোল করে যেতে, হরিনাম করে যেতে বলেছেন। ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থে বেশিরভাগ জায়গায় নাম করার কথা ও কীর্তন করার কথা বারবার বলে গেছেন। মূল বিষয় হচ্ছে সর্বদা নাম করে যাওয়া ও কীর্তন করে যাওয়া। তোর হবে সব, বিশ্বাস রাখবি প্রাণে প্রাণে। শুধু ঠাকুর বিশ্বাস রেখে যেতে বললেন। বিশ্বাস যদি প্রাণে প্রাণে রেখে যাই তাহলে আমার সব হবে। বিশ্বাস যদি না করি তাহলে কিছুই হবে না। সারাদিন হাটে বসে করলি বেচা কেনা, মেলে না কীর্তনে ঝাঁপ দে। এই যে সারাদিন হাটে বসে, মানে আমাদের সারাটা জীবন আমরা সংসারের লাভ লোকসানের মধ্যেই রয়ে গেছি। হাটে যেমনটি হয় ঠিক তেমনই আমাদের জীবন। যেদিন হাট শেষ সেদিন আমাদের জীবনও শেষ। তাই ঠাকুর বললেন কীর্তনে ঝাঁপ দে, মিশতে মিশতে মিশবি, তখন সব বেরোবে। আহারে আয় না কেন, ওহো কতগুলোই কুমারনাথের গীতা নিয়ে আয়। যারা সংস্কৃত বোঝে না, জানে না, তাদের ওই গীতাটা পড়তে দিবি। ঠাকুর বললেন কুমারনাথের গীতা পড়তে। যারা সংস্কৃত বোঝে না বা জানে না তাদের। সংস্কৃত ভাষা কিন্তু একটু শক্ত, সেটা বুঝে বুঝে পড়াটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই ঠাকুর কুমারনাথের গীতার কথা পুণ্যপুঁথি গ্রন্থে বলে গেছেন। তাই সবাই এই গীতাটা সংগ্রহ করবার চেষ্টা করবেন। এই গীতাটি ঠাকুর বাড়িতে অবশ্যই পাবেন। নিজে খরচ করে নিয়ে আয়, তারপর বিক্রি করবি। নিজেকে প্রথমে খরচ করে নিয়ে এসে তারপর সেটাকে বিক্রি করবার কথা বললেন। তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারি। যখন আমরা ঠাকুর বাড়ি যাব তখন ওখান থেকে কিছু গীতা কিনে নিয়ে এসে সেটা যদি আমরা সৎসঙ্গী সবাইকে বা যারা আমাদের পরম দয়ালের দীক্ষা নেয়নি কিন্তু গীতা পাঠ করতে ইচ্ছুক, তাদের কাছেও কিন্তু এই গীতাটি স্বল্প মূল্যে বিক্রি করতে পারি। এরপরে কতগুলো উপদেশ পাবি, সেগুলো কি করবি, পকেট সাইজ করে ছাপিয়ে দিবি। গীতায় যে উপদেশগুলো আছে সেগুলোকে পালন করতে বললেন ঠাকুর। 10 বার পয়সা করে দান করবি আর প্রত্যেককে দিবি। আরে যাক বালাই, পরমহংসদেবের ছোট উপদেশগুলি দামও কম, কাজও হয় বেশি। আর বিবেকানন্দের সন্ন্যাসীর যে গীতি, কাজ কর বসে থাকলে কিছু হয় না, তীক্ষ্ণ কর্মী হওয়া যায়। ঠাকুর বলেছেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। ঠাকুর তাই কাজ করতে বললেন, বসে থাকলে কিছু হবে না। তাই আমরা যদি কোনো কর্ম করতে না চাই বা সাফল্যের জন্য শর্টকাট রাস্তা খুঁজে বেড়াই, তাহলে কিন্তু আমরা কোনো দিনই জীবনে সফল হতে পারবো না। আর আমরা যখন সফল হতে পারি না তখন আমরা ভাগ্যের দোহাই দিই, ঠাকুরকে দোষারোপ দিই। বলি ঠাকুর আমাকে দেখলেন না,
ঠাকুর আমাকে ভালোবাসেন না। গীতা থেকে যে শিক্ষাগুলি আমরা পাই সেগুলি হলো, 1 নম্বর, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। এই উপদেশটি যত সহজ শোনায়, বাস্তবে তা বুঝে ওঠা ততই কঠিন। কারণ যখন আমাদের সাথে কিছু ভুল হয় তখনই এই পৃথিবীটাই একটি ভ্রান্তির মতো লাগে। সব মানুষকে স্বার্থপর আর মিথ্যা বলে মনে হয়। কিন্তু মনে রাখবেন, যে কোনো ঘটনাই আপনাকে একটা শিক্ষা দিয়ে যায়। ধরুন, কেউ আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো একসময়, সে হট করে আপনার সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করলো। তখন আপনি সেই বাজে ব্যবহার থেকে সেই মানুষটি সম্বন্ধে একটি ধারণা পেয়ে গেলেন, যাতে ভবিষ্যতে সেই মানুষটি আপনার আর কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যাপারে আপনি সতর্ক হয়ে গেলেন। তাহলে উপরওয়ালা যা করে সেটা সবসময় আমাদের ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে, আমাদের লাভের জন্যই করে। সুতরাং আপনারা শুধু আপনাদের কর্ম করে যাবেন আর বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দেবেন। দেখবেন উপরওয়ালা আপনার ভালোই করবে। দ্বিতীয়, কাউকে বারবার ক্ষমা করবেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আপনি যদি কাউকে বারবার ক্ষমা করতে থাকেন, তাহলে যাকে ক্ষমা করছেন সে ক্ষমাটা তার অধিকার বলে মনে করবে। সেই জন্য সে শুধরাবে তো নাই, বারবার সে আপনার সঙ্গে একই ভুল করতে থাকবে এবং আপনি সেই ভুলকে যত প্রশ্রয় দেবেন আপনি কিন্তু নিজেও ততই ভুল করবেন এবং সেই মানুষটি একদিন আপনার এমন ক্ষতি করবে যে আপনার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তৃতীয় যে শিক্ষা আমরা পাই, মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোর পরীক্ষা দেবেন না। মনে রাখবেন, যারা দুষ্ট মানুষ, অসৎ লোক, তারা সবসময় আপনার ভালোর পরীক্ষা নিতে চাইবে। দেখবে আপনি ঠিক কতটা ভালো, কিন্তু বাস্তবে তারা আপনার ক্ষতিই করবে। সুতরাং তাদের সামনে কখনো নিজের ভালোর পরীক্ষা দেবেন না। নিজের ভালো নিজের ভেতরে রাখবেন। ভেতরটা কিন্তু নরম রাখবেন, বাইরেটা কিন্তু শক্ত রাখবেন। নিজের ভালো সব সময় নিজের কাছে, নিজে ভালো তো সব ভালো, নিজের কাছে নিজে পরিষ্কার থাকবেন। চতুর্থ যে শিক্ষা আমরা পাই সেটা হলো, একজন দুষ্ট লোকের সাথে যতই ভালো ব্যবহার করো সে সব সময় তোমার ক্ষতিই করবে। সুতরাং দুষ্ট লোকের সঙ্গে না ওর কাছে ঘেঁষবেন, না ওর সঙ্গে বাজে ব্যবহার করবেন। সব সময় ওর সঙ্গে দূরত্ব বজায় রাখবেন। মনে রাখবেন, দুষ্ট লোকের কখনো ছলের অভাব হয় না, সুযোগ পেলেই সে আপনার ক্ষতিই করবে। পঞ্চম যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো, যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও তাহলে এই পৃথিবী একদিন তোমায় সম্পূর্ণ গুড়িয়ে দেবে। মনে রাখবেন, আপনারা শুধু সহ্য করবেন না, যারা দুর্বল তারাই সহ্য করে। আপনি ধরুন একবার সহ্য করলেন, আপনি কিন্তু মানুষ। দ্বিতীয়বার সহ্য করলেন, আপনি মহান। তৃতীয়বার যদি আপনি সহ্য করেন তাহলে আপনি মূর্খ। অপমানিত হয়ে বেঁচে থাকার চেয়ে মনে রাখবেন মরে যাওয়া ভালো। সুতরাং সহ্যেরও একটা সীমা আছে। বারবার সহ্য করা কিন্তু একটা দুর্বলতার লক্ষণ, ভীরুতার লক্ষণ। মনে রাখবেন, উপরওয়ালা কিন্তু ভীরুদের সঙ্গে কখনো থাকে না। যারা সাহসী তাদের জন্যই উপরওয়ালা থাকে। 6 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো, দুঃখে ভেঙে পড়ো না। সুখ ও দুঃখ আমাদের জীবনের সঙ্গী, কোনোটাই চিরস্থায়ী নয়। এই চক্র আজীবন চলতে থাকবে। জীবনটাই যখন স্থায়ী নয় তখন দুঃখ কীভাবে স্থায়ী হবে? সুতরাং দুঃখে ভেঙে না পড়ে এটাকে গ্রহণ করতে শেখো। সপ্তম যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো, একজন ভালো মানুষ যদি একজন খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে তবে তারও একদিন পতন হবে। ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গ নেয় তাহলে খারাপ মানুষের যে পাপ কাজ, সেই পাপের ফল কিন্তু সেই ভালো মানুষটাকেও সহ্য করতে হবে এবং এইভাবে তার জীবন একদিন ধ্বংসের দিকে এগিয়ে যাবে। অষ্টম যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো, ভালোবাসা ও অনুভবের সম্পর্ক তাদের সঙ্গেই করতে হয়
যারা সেই ভালোবাসা ও অনুভব বোঝে। আপনারা কিন্তু কাউকে অন্ধের মতো ভালোবাসবেন না। ভালোবাসাটা কিন্তু কোনো অন্যায় নয়, কিন্তু আপনারা যদি না বুঝে শুনে ভালোবাসেন, সে যদি আপনার ভালোবাসার কোনো মূল্য না দেয়, তাহলে কিন্তু আপনারা ঠকবেন, পরে কিন্তু আপনাদের আফসোস করতে হবে। নবম যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো, যে ব্যক্তি দুঃখে কাঁদে না, সুখে ভেসে যায় না, সে সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে। সুতরাং আপনারা অতিরিক্ত দুঃখে ভেঙে পড়বেন না এবং অতিরিক্ত বেশি আনন্দিত হবেন না। সবসময় একটা ব্যালেন্স বজায় রেখে চলবেন, তাহলে দেখবেন আপনারা জীবনে খুশি থাকতে পারবেন এবং আপনারা জীবনযুদ্ধে জয়ী হতে পারবেন। 10 নম্বর যে উপদেশটি আমরা পাই, যে জীবনের কর্তব্য ও কর্মকে নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে বিবেচনা করে না, তার জীবনে শুধু ব্যর্থতাই আসে। মনে রাখবেন, যে অন্ধের মতো কাজ করে যায় কিন্তু নিজের কোনো বুদ্ধি প্রয়োগ করে না, সে কিন্তু কোনো দিন সফলতার মুখ দেখে না। 11 নম্বর যে উপদেশটি আমরা পাই, আমরা যদি নিয়মিত গীতা পাঠ করি তাহলে মানসিক প্রশান্তি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মজ্ঞান বৃদ্ধি পায়। সিদ্ধান্তহীনতার সময় গীতা পথ প্রদর্শক হিসেবে কাজ করে। গীতা সঠিক পথ দেখাতে সাহায্য করে। গীতা যদি প্রতিদিন পাঠ করা হয় তাহলে মন পবিত্র হয় এবং অতীতের পাপ বা দুষ্কর্মের প্রভাব কমে। গীতা পাঠ করলে ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। গীতা পাঠ করলে অজ্ঞানতা দূর হয়, কুসংস্কার থেকে মুক্ত হই এবং জীবনের নতুন দিশা খুঁজে পাই। গীতাই আমাদের নতুন জীবনের আলো দেখাতে পারে। তাই আমরা যারা সংস্কৃত ভাষা বুঝি না, তারা অবশ্যই ঠাকুরের নির্দেশ মতো কুমারনাথের লেখা গীতা সংগ্রহ করে পাঠ করব। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।